এক শিরশিরে মিস্ট্রি হরর থ্রিলার। এই সিরিজটা এমন না যে হঠাৎ জাম্প স্কেয়ার দিয়ে ভয় দেখাবে, বরং ধীরে ধীরে খুব ঠান্ডা মাথায় আপনার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি ঢুকিয়ে দেবে। একবার দেখা শুরু করলে বারবার মনে হবে কিছু একটা ঠিক নেই। কে এলো এই গভীর রাতে, কেন এলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, ওদের মুখের ওই হাসিটা এত অস্বাভাবিক লাগছে কেন? মজার ব্যাপার হলো, এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর সিরিজ আপনাকে খুব সহজে দেবে না, বরং প্রতিটা এপিসোড শেষ হবে নতুন সন্দেহ নিয়ে। অতিথি সিজন 1 গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক লেখক রবি। রবি একা থাকেন না, তার সাথে আছে তার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী। শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা বিশাল কিন্তু অন্ধকার বাড়িতে তাদের জীবন কাটে। বাইরে থেকে দেখলে মনে হবে শান্ত, নিরিবিলি, নির্ঝঞ্ঝাট একটা সংসার। কিন্তু বাস্তবে ছবিটা ততটা সহজ না। এক ঝড় বৃষ্টি ভেজা রাতে আচমকা দরজায় কড়া নাড়ার শব্দ, এই একটা শব্দ দিয়েই সিরিজের পুরো মুড বদলে যায়। দরজার ওপারে হাজির হয় কয়েকজন অচেনা অতিথি। একজন অদ্ভুত আচরণের, সন্দেহজনক চেহারার লোক, এক তরুণী যার চোখে মুখে অস্বস্তিকর নীরবতা, আর একজন ইউটিউবার যার নাম সাভরি, যে নাকি কন্টেন্ট বানানোর জন্যই এখানে এসেছে। প্রথম দেখায় এদের কাউকেই খুব ভয়ঙ্কর মনে হবে না, বরং মনে হবে আচ্ছা, ঝড়ের রাতে আশ্রয় নিতে এসেছে, এতে দোষ কি? কিন্তু সমস্যা শুরু হয় একটু পর থেকেই। অস্বস্তির ধীরে ধীরে বাড়তে থাকা অনুভূতি। রাত যত গভীর হয়, বাড়ির ভেতরের পরিবেশ ততটাই ভারী হয়ে উঠতে থাকে। হঠাৎ হঠাৎ আলো নিভে যায়, কোথাও যেন অচেনা শব্দ শোনা যায়, কারো হাঁটার আওয়াজ, অথচ কাউকে দেখা যায় না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রতিটা চরিত্র কিছু না কিছু লুকাচ্ছে। কেউ পুরো সত্য বলছে না, কেউ প্রয়োজনের চেয়ে বেশি জানে, আবার কারো আচরণ এমন যেন সে আগেই সবকিছু জানে। এই জায়গাতেই অতিথি আলাদা হয়ে ওঠে। এখানে ভয় দেখানোর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মানসিক টেনশন আর সাসপেন্সে। আপনি সিরিজ দেখতে দেখতে নিজেকেই প্রশ্ন করবেন, আমি কি অযথাই সন্দেহ করছি, নাকি সত্যিই কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে? চরিত্রগুলোর শক্তি। এই সিরিজের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর চরিত্রগুলো। কেউ একেবারে ভালো না, আবার কেউ পুরোপুরি খারাপও না। রবি চরিত্রটা এমনভাবে লেখা যেখানে আপনি তার প্রতি সহানুভূতিও অনুভব করবেন, আবার কিছু সিদ্ধান্তে বিরক্তও হবেন। তার স্ত্রী চরিত্রটা নীরব হয়েও গল্পে গভীর প্রভাব ফেলে। আর অতিথিরা প্রত্যেকেই আলাদা আলাদা রহস্যের বাক্স। বিশেষ করে ইউটিউবার সাবরি চরিত্রটা আধুনিক সময়ের একটা বড় বাস্তবতাকে তুলে ধরে। সবকিছু ক্যামেরায় ধরার নেশা, এমনকি বিপদের মাঝেও। টুইস্ট ও ক্লাইম্যাক্স। শেষের দিকে গিয়ে সিরিজ এমন এক মোড়ে দাঁড়ায় যেখানে আপনার আগের সব অনুমান নড়বড়ে হয়ে যাবে। যাকে এতক্ষণ নিরীহ মনে হচ্ছিল, সে হঠাৎ সন্দেহজনক হয়ে ওঠে, আর যাকে ভয়ঙ্কর ভেবেছিলেন তার পেছনের গল্প শুনে দৃষ্টিভঙ্গি বদলে যায়। সবচেয়ে ভালো দিক হল, ক্লাইম্যাক্সে গিয়ে সিরিজ দর্শককে জোর করে কিছু বিশ্বাস করাতে চায় না, বরং আপনাকে ভাবতে বাধ্য করে আসলে ভয়টা মানুষ থেকে আসে নাকি পরিস্থিতি থেকে। টেকনিক্যাল দিক, সিনেমাটোগ্রাফি ডার্ক কিন্তু চোখে লাগে না। ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই মিনিমাল, তবু কার্যকর। বাড়ির লোকেশনটাই একটা আলাদা চরিত্রের মতো কাজ করে। পেসিং ধীর কিন্তু বোরিং নয়। এই সিরিজ ধৈর্য নিয়ে দেখতে হয়। যারা শুধু দ্রুত অ্যাকশন বা হঠাৎ ভয় খোঁজেন, তাদের জন্য এটা নাও হতে পারে। শেষ কথা, যদি আপনি মিস্ট্রি প্লাস হরর প্লাস সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন, যদি আপনার ভালো লাগে এমন গল্প যেখানে সব উত্তর চামচে করে দেওয়া হয় না, তাহলে অতিথি সিজন 1 একবার অবশ্যই দেখা উচিত। তবে হ্যাঁ, রাতের বেলা একা দেখে লাইট বন্ধ করে বসতেন না, কারণ সিরিজ শেষ হবার পরেও মাথার ভেতরের অস্বস্তিটা বেশ কিছুক্ষণ থেকে যাবে। এমনই দুর্দান্ত থ্রিলিং আর বাস্তবধর্মী মুভি ও সিরিজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।